শেখ হাসিনার গালে গালে জুতা মারো তালে তালে। আমার বড় ভাই আওয়ামী লীগের সভাপতি ছিল সুসিপাড়া উত্তর ইউনিয়ন পরিষদ শাখার, কত 12-14 বছর মনে হয়, রিটায়ার্ড হেডমাস্টার। সে মিথ্যুক, ধোকাবাজ, প্রতারক। বড় ভাই হয়েছে তো কি হয়েছে, তারও জুতা মারি, তার জুতার বাড়ির ছোটে, তার মাত্র 2টা দাঁত আছে, এখানে 2টা দাঁত ফেলে দিব ঠাস ঠাস করে। ঠিক আছে না জনগণ? তোমরা ওইরকম করবা। বড় ভাই হোক, বাপ হোক, মা হোক, যেই হোক, অন্যায় করবে ঠাস ঠাস করে জুতার বাড়ি দিয়ে দিবে। ভাই 1995 সালে আমার কাছে 14.5 ডিসিম জায়গা বিক্রি করছে। পৈতৃক সম্পত্তি তিনিও পাইছেন, আমিও পাইছি, আমার ক্ষেতের পাশে যেখানে কলেজ করতেছি সেই জায়গায়। কিন্তু গত 3 দিন আগে সে বলতেছে আমার কাছে কোনো জায়গা বিক্রি করে নাই। আবার দলিল রেখে এসেছি আমার বড় বউয়ের কাছে। সেখান থেকে টেলিফোন করে তাকে বলেছি গ্রামে যারা কাজ করে, আমার ভাতিজা কালু কেয়ারটেকার, তারপরে শান্ত, তাদেরকে বলেছে নাও এখানে একটা ঘর পিঠা করার জন্যে আরেকটা ঘর উঠবে কলেজের জন্য পুকুরের তুর পাড়ে, সেখানে যত গাছ আছে সব কেটে ফেলতে হবে। একটা আম গাছ, সেটা কেটে ফেলা হয়েছে, আম পেড়ে তারপরে। আর সে বলছে নাও এইখানে আম গাছ কাটা যাবে না, এটা আমার, এখানে কোনো মেহগনি গাছ কাটা যাবে না, এটা আমার, এই জায়গা আমার। সেফুর কোনো জায়গা এখানে নাই। সবাই তো, আমি তো শুনে আমার মানে মাথা খারাপ হয়ে যাওয়ার কথা। যারা শুনতে, সবাই জানে যে এই জায়গা আমার, আমার জায়গা, আমার দখলে, আমার লোকজন দেখাশোনা করে। 2002 সালে আমি গিয়েছি, সেখানে দেখে এসেছি, ভিডিওর মাধ্যমে আমি দেখি সব, বুঝা কিভাবে ডিরেকশন দেখো কোথায় কি করবে না করবে। আর সে বলে তার জায়গা, সে কয়ে যে সে বিক্রি করে নাই। এখন আমার বউকে বলেছি তুমি মানে দলিলের ফটোকপি বাড়িতে যারা আছে, যারা দেখাশোনা করছে, রাজু হলো তার ছেলে, রাজু চুপচাপ ছিল, কারণ বাপের পক্ষে, বাপে যদি জবরদখল করে নিতে পারে ছেলের লাভ। ছেলে চুপচাপ ছিল, তাকেও কাজে আগে করতেও তাকে আউট করে দেওয়া হয়েছে। এবং তাদের 2 বাপ পুজোর কাছে চাবি ছিল কলেজের, চাবি নিয়ে নেওয়া হয়েছে। তাদেরকে বলেছে কলেজের মধ্যে যেন পাও না দেয়, পাও দিলে ঠ্যাং ভেঙে ফেলা হবে। ওকে।